আজকের এই ক্লাসে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গল্প দাম। আমাদের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই গল্পটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যত রকমের এমসিকিউ প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলির উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওর পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে সেই পিডিএফটি পারচেস করতে পারো। তাছাড়া এই গল্পটি থেকে যদি বড় প্রশ্ন যদি পেতে চাও তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের একটু ওয়েট করতে হবে, নিয়ে আসছে একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আর অন্যান্য গল্প কবিতা থেকে যদি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের সাজেশন পেতে চাও তাহলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে। তাই আজকে দেরি না করে আলোচনাটি শুরু করছি। দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো দাম গল্পটির লেখকের নাম কি? উত্তরটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রশ্নটি হলো দাম গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তরটি হলো শারদীয়া তরুণের স্বপ্নতে। 3 নম্বর প্রশ্নটি হলো বিভীষিকাপূর্ণ ব্যক্তিটি স্কুলে কোন বিষয় পড়াতেন? উত্তরটি হলো অঙ্ক। 4 নম্বর প্রশ্নটি হলো হঠাৎ খড়ি ভেঙে গেলে মাস্টারমশাইয়ের টুকরো দুটো কাদের দিকে ছুঁড়ে দিতেন? উত্তরটি হলো ছাত্রদের দিকে। 5 নম্বর প্রশ্নটি হলো মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে ছবির মতো কি সাজিয়ে দিতেন? উত্তরটি হলো অঙ্কটা। 6 নম্বর প্রশ্নটি হলো মাস্টারমশাইয়ের ভয়ে কারা তটস্থ হয়ে থাকতো? উত্তরটি হলো যারা অঙ্কে 100-র মধ্যে 100 পায়। 7 নম্বর প্রশ্নটি হলো প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? উত্তরটি হলো যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। 8 নম্বর প্রশ্নটি হলো ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হওয়ার পর কত কিসের হাত থেকে রেহাই পেয়েছিলেন? উত্তরটি হলো অঙ্কের। 9 নম্বর প্রশ্নটি হলো গল্পকথক কোন ক্লাস পাস করার পরও স্বপ্ন দেখতেন লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক মিলছে না? উত্তরটি হলো এমএ। 10 নম্বর প্রশ্নটি হলো এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, এর কারণটি কি? উত্তরটি হলো আমি কলেজে বাংলা পড়াই। 11 নম্বর প্রশ্নটি হলো গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পশ্চাত্য পায়, এখানে পশ্চাত্য শব্দের অর্থ কী? মৃত্যু। 12 নম্বর প্রশ্নটি হলো পত্রিকা কর্তৃপক্ষ গল্প লেখার জন্য গল্পকথককে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? এর অনুরূপ কোশ্চেনটি হলো অথবা এই প্রশ্নটি আবারও পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে মাস্টারমশাইয়ের কাছ থেকে গল্পকথকের নগদ লাভের পরিমাণ ছিল কত টাকা? উত্তরটি হলো 10 টাকা। 13 নম্বর প্রশ্নটি হলো গল্পকথকের স্মৃতির দিকে তাকাবার অবসর ছিল না কেন? উত্তরটি হলো বর্তমানে দাবিটা ছিল বেশি জোরালো। 14 নম্বর প্রশ্নটি হলো কোথা থেকে গল্পকথককে বক্তৃতার জন্য ডেকেছিল? উত্তরটি হলো বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে। 15 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের কলেজে কি উপলক্ষে গল্পকথককে বক্তৃতা করতে যেতে হয়েছিল? উত্তরটি হলো বার্ষিক উৎসব উপলক্ষে। 16 নম্বর প্রশ্নটি হলো কলকাতা থেকে কেউ বক্তৃতা দিতে বাইরে গেলে তার কিভাবে সম্বোধনা মিলত? উত্তরটি হলো রাজার মতো। 17 নম্বর প্রশ্নটি হলো কলকাতার চড়ুই পাখি বাংলাদেশে কার মতো সম্মান পায়? উত্তরটি হলো রাজহংসের মতো। 18 নম্বর প্রশ্নটি হলো আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কিসের সুযোগ? উত্তরটি হলো কলেজে বক্তৃতা দেওয়া। 19 নম্বর প্রশ্নটি হলো গল্পকথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন? উত্তরটি হলো 12টা। 20 নম্বর প্রশ্নটি হলো গল্পকথক একটা ইংরেজি কোটেশন তার বক্তৃতায় কার নামে চালিয়ে দিয়েছিলেন? উত্তরটি হলো বার্নার্ড শয়ের নামে। 21 নম্বর প্রশ্নটি হলো কতক বক্তৃতা শেষ করেছিলেন কোন আহ্বান জানিয়ে? উত্তরটি হলো তরুণদের জাগ্রত হতে বলে। 22 নম্বর প্রশ্নটি হলো বুড়ো প্রিন্সিপাল কতকের বক্তৃতায় মুগ্ধ হয়ে কি বলেছিলেন? উত্তরটি হলো ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। 23 নম্বর প্রশ্নটি হলো স্তুতিতে স্ফীত গল্পকথক কিসের পেয়ালায় চুমুক দিতেন? উত্তরটি হলো চায়ের। 24 নম্বর প্রশ্নটি হলো কতককে কোন নামে অঙ্কের মাস্টারমশাই ডেকেছিলেন? উত্তরটি হলো সুকুমার। অথবা দিয়ে এই প্রশ্নটি একটু অন্যরকমভাবে আসতে পারে যে গল্পকথকের নাম কি?
উত্তরটি হবে সুকুমার। 25 নম্বর প্রশ্নটি হলো মাস্টারমশাইয়ের ডাক শুনে ছেলেবেলায় কতকের রক্ত কেমন হয়ে যেত? উত্তরটি হলো হিম। 26 নম্বর প্রশ্নটি হলো রিটায়ার কথার অর্থ কী? উত্তরটি হলো চাকরি থেকে অবসর গ্রহণ করা। 27 নম্বর প্রশ্নটি হলো মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? উত্তরটি হলো শতচিহ্ন এক চিহ্ন পত্রিকা। 28 নম্বর প্রশ্নটি হলো মুহূর্তে গল্পকথকের কি শুকিয়ে গিয়েছিল? উত্তরটি হলো জিভ। 29 নম্বর প্রশ্নটি হলো কিন্তু পাঠাতে সাহস হয়নি, কার কোন বিষয়ে সাহস হয়নি? উত্তরটি হলো মাস্টারমশাইয়ের ছাত্রকে চিঠি পাঠাতে। 30 নম্বর প্রশ্নটি হলো গল্পকথক তাকে বিক্রি করেছিলেন কত টাকায়? উত্তরটি হলো 10 টাকায়। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব আমি।